হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব লাউ শাক ভাপা। লাউ শাক ভাপাটা দেখো টিফিন বক্সে আজকে আমি ভাপা করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো লাউ শাকগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে সর্ষে, পোস্ত, মগজ সব বাটা রয়েছে, মানে গুঁড়ো করে আমি রেখে দিয়েছিলাম, সেটা গরম জলে ভিজিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি সর্ষে পোস্তের গুঁড়োটা, আর তোমার কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, নুন, হলুদ, মিষ্টি সব দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে লাউ শাকটার মধ্যে দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে আমি লাউ শাকটাকে টিফিন বক্সে দেবো। না মাখিয়ে দিলে যা মশলাটা সারা লাউ শাকের মধ্যে লাগবে না, তো ওই জন্য আমি একটুখানি একটা কাশির মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে বক্সে এবার দিয়ে দেবো। বক্সে দিয়ে এবার ভাপাতে দেবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমি টিফিন বক্সে সব মাখিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দেবো এর মধ্যে। সর্ষের তেলও দিয়ে দিলাম। এবার আরেকটুখানি নাড়িয়ে নিচ্ছি সর্ষের তেল দিয়ে। নাড়িয়ে নিলাম। কড়াইতে আমি দেখো জল বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি। এবার জলটা একটুখানি ফুটে উঠলে কড়াইয়ের ওপর বসিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, জলটা আমার ফুটে উঠেছে। এবার আমি স্ট্যান্ডটার ওপরে বক্সটাকে বসিয়ে দিলাম। বসিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার জলটা শুকিয়ে গেলে ততক্ষণে আমার লাউ শাক ভাপাটা কমপ্লিট হয়ে যাবে। যতক্ষণ জলটা থাকবে ততক্ষণ ভাপাটা হবে, তারপরে আস্তে আস্তে জলটাও শুকাবে, লাউ শাক ভাপাটাও কমপ্লিট হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।